হচ্ছে আমাদের ঢাকা শহর, শেখ হাসিনার অবদান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আপনারা যারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখেননি তারা এক্সপ্রেসওয়ে দেখে নিতে পারেন। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তো যাই হোক, একটা কাজ করছে, এলিভেটেড এক্সপ্রেসটা বানাইছে আর কি। আর কিছু করুক আর না করুক, তো আসলে ভালো কাজের প্রশংসা করতে হবে। তো শেখ হাসিনা অনেক কিছুই করছে, তবে প্ল্যান প্রোগ্রাম ছাড়া তার মধ্যে একটা জিনিসই মানুষের কাজে ব্যবহার হচ্ছে বা কাজে আসতেছে, প্রয়োজন নেই, সেটা হচ্ছে এলিভেটেডটা। আর বাকি যেগুলা প্রজেক্ট করছে ওগুলা 100-র মধ্যে 20%-এরও নিচে মানুষের কাজে আসে, মানে ফিডব্যাক ভালো না। আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে মোটামুটি 80%, 100-র মধ্যে 80 দেওয়া যেতে পারে, যেটা একটা কাজের কাজ যাকে বলে, যেটা দিয়ে মানুষের কিছু উপকার হয়েছে, যেমন যানজট মুক্ত চলাফেরা করতে পারে। তবে টোলটা 80 টাকা, 80 টাকা অনলি। আমাদের ক্ষেত্রে একটু বিগ অ্যামাউন্ট হয়ে যায়। তো যাই হোক, বিগ অ্যামাউন্ট হলেও সেটা বড় কথা না, তারপরে বলবো যে ভালো হয়েছে, খারাপ না। তবে এতগুলা ফ্লাইওভার, ওভারব্রিজ না কইরা, হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা কইরা ভালো ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান প্রোগ্রাম কইরে কিছু যদি করতো, তাহলে ঢাকা শহরটা জটমুক্ত থাকতো। তো টাকা থাকলেই হবে না, খরচ করলেই হবে না, সাথে প্ল্যানটাও 100-100 হতে হবে, ভালো ইঞ্জিনিয়ার বা দক্ষ লোক। এটা মনে হয় যে ভালো দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যানটা করছে। আর বাকি যেগুলো করছে ওগুলো তো হয়তো দক্ষ না, এই জন্য প্ল্যান প্রোগ্রাম সঠিকভাবে হয়নি। তো সঠিকভাবে প্ল্যান প্রোগ্রাম না হলে যা হয় আর কি। বাট টাকা অনেক খরচ করছে, টাকা এখানে যা খরচ করছে তার থেকে আরো বেশি টাকা মনে করেন যে মারিং কাটিং ডাইনে ভাবে গেছে। সব মিলিয়ে ঘটনা হচ্ছে, টাকা তো দেশের টাকায় গেছে, তো টাকাটা ঠিক সঠিক জায়গায় প্রয়োগ করা হয়নি। যেটুকু প্রয়োগ করা হয়েছে এইটুকু যদি সঠিক জায়গায় প্রয়োগ করতো, তারপরও অনেকটা ডেভেলপ হইতো। মানে ওগুলা করার উদ্দেশ্য হচ্ছে যে এটা করছি এত টাকা, এটা করছি এত টাকা, এই আর কি। কিন্তু করেন আপনি, সমস্যা নাই, আসলে এই জিনিসটা কতটুকু মানুষের কাজে আসতেছে, সেটাকে গ্রহণযোগ্যতা কতটুকু সেটাও বুঝতে হবে। শুধু একটা জিনিস তৈরি করলেই হবে না, এই জিনিসটা দিয়ে আসলে সফলতা আসবে কিনা, এটা করা ঠিক হবে কিনা, সেটা আগে ভালোভাবে চিন্তা ভাবনা করা দরকার। তো সব মিলিয়ে বলা যায় এলিভেটেড এক্সপ্রেসওয়েটা এটা একটা প্ল্যান প্রোগ্রাম, চিন্তা ভাবনা সব কিছু মিলায় ওকে পারফেক্ট। তবে হ্যাঁ, এটা তো আপাতত ফার্ম গেট থেকে আপনার এয়ারপোর্ট পর্যন্ত, ব্যাক করার পথে এয়ারপোর্ট থেকে হাতিরঝিল পর্যন্ত, মগবাজার এফডিসি। তো আশা করি খুব দ্রুতই এলিভেটেড
ভিডিওটা আরো দীর্ঘ হবে, কারণ আরো এরিয়া বাড়ায় কাজ চলতেছে। তো এটা কমপ্লিট হলে আমাদের জন্য আরো ভালো হবে। তো যত তাড়াতাড়ি সম্ভব এটা কমপ্লিট হয়ে যাক, এটাই কামনা করি। এটা কমপ্লিট হলে জনসাধারণ যারা আছে, জনতা, মানে এ টু জেড সব লেভেলের লোকের জন্য একটা খুব সুন্দর সার্ভিস পাবে সবাই। তো আমি এখন ফার্মগেটের দিকে যাচ্ছি না, সরি হাতিরঝিলের দিকে যাচ্ছি না, আমি এই যে ফার্মগেট দিয়ে নেমে যাব, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আউটপুট। তো ওই যে ডানে যেটা দেখা যাচ্ছে ওটা দিয়ে পরে আমি হাতিরঝিল গিয়ে নামতাম। আসলে হাতিরঝিল যাওয়া আমার এখন কোনো কাজ নেই। হ্যাঁ, আমি এখন এই যে অলরেডি নামতেছি, ফার্মগেটে নামবো ইন্দিরা রোডে, কারণ আমি এখন বাসার দিকে যাচ্ছি। রাত প্রায় 12টা। তো সবাই ভালো থাকবেন, আমার ফ্যান ফলোয়ার যারা আছেন, আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে ঢাকা শহরের অনেক কিছু যারা দেখেননি, হাসিনারও অবদান, কমেন্ট করবেন কোন জিনিসটা আপনারা দেখতে চাচ্ছেন, ঠিক ওটাকে উপস্থাপন করার চেষ্টা করব। কমেন্টে একটু জানাবেন আপনারা কি দেখতে চাচ্ছেন। এটা আজকে এলিভেটেড দেখাইলাম। মামা আছে, 300 ফিট আছে, কুরিল আছে। আপনারা কমেন্টে জানাবেন যে এরপরে নেক্সট স্টেপে কি চাচ্ছেন। তো আমি ইন্দিরা রোডে চলে আসছি। সামনে হচ্ছে খেজুর বাগানের মোড়। এই চলে আসলাম আমার বাড়ি। তো এখন আমি মানিকমিয়াতে ঢুকতেছি। আমরা এখন মানিকমিয়া পার হচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আছাদ গেট চলে আসবো। মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী রোড, এটাই হচ্ছে তাজমহল রোড, ঈদগাহ মাঠ, হায়দার বাবার মাজার। আমি সোজা যাব, বামে গেছে হচ্ছে ছলিমুল্লা রোড, সোজা হচ্ছে সিয়া মসজিদ। আমি সিয়া মসজিদের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমি সিয়া মসজিদের দিকেই যাচ্ছি। তো যাই হোক, যাইতে থাকি, দেখি সামনে কি করে। এই যে ঢাকা শহরের আরেক রিক্সা, শহরটারে পুরা নোংরা করে আলাইছে একদম, মানে চুপচাপ। এই যে দেখেন, এই যে পাংচার করে দিচ্ছে।
এই যে মোহাম্মদপুরে যাওয়া শুরু হয়ে গেছে, রাত বাজে অলরেডি 12টা, কিন্তু জ্যাম আছেই, থাকবেই। জ্যাম আছে, জ্যাম থাকবেই, এটার বিকল্প কোনো পথ নাই। ডানে হচ্ছে রিং রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী। বামে হচ্ছে বাঁশবাড়ি, মোহাম্মদপুর, বাজিস্তান। আমি এখন যাচ্ছি হচ্ছে আপনার ঢাকা উদ্যান। ঢাকা উল্টান, ঢাকা উল্টান। এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা হইলো? এদিক থেকে গাড়ি ঢুকে দিল।